আচ্ছা, দেখবি ডট গুণ এবং ক্রস গুণটা শেখানো হয়েছিল। ডট গুণটা সহজ, ক্রস গুণটাও নিশ্চয়ই প্র্যাকটিস করে ঠিক হয়ে গেছে। তো এখানে দেখবি যে আচ্ছা দেখবি এ ডট বি, এটা ছিল এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর। ডট গুণ বলতে এর দিকে বি এর কতটা উপাংশ আছে, উপাংশ বা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা ছিল বি কস থিটা, এটা থিটা। তো ডট গুণ বলতে যে এ ডট বি হয় কোনটা না, এ ভেক্টরটা পুরো নিলাম আর এর দিকে বি এর কম্পোনেন্টটাকে নিতে হবে, অর্থাৎ বি কস থিটা, এইটা ছিল। এখন তো এই যদি বি ডট এ লিখি, বি ডট এ, তাহলেও তো এ বি কস থিটাই হবে, আগে পরে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি বলতে পারি যে এ ডট বি সবসময় ইজ ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ এটা কমিউটেটিভ রুলটা ফলো করে, কমিউটেটিভ রুলটা ফলো করে বা প্রপার্টিটা আছে। কিন্তু ক্রসের ক্ষেত্রে দেখবো সেটা থাকবে না, যাই হোক এটা জানি। আর একটা পরে আসছি যে এ ডট বি প্লাস সি, যদি এইরকম প্লাস মাইনাস যাই হোক যদি থাকে, তাহলে এইটা লেখা হয় এ ডট বি প্লাস এ ডট সি, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, এটা বিচ্ছেদ নিয়ম বলে, ওটা হয় বিনিময়, এটা বিচ্ছেদ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা এর আছে। এরপরে কতগুলো প্রপার্টি আরও জানতে হবে, যেমন ধরো এ ডট এ কত হবে, আই ডট আই কত হয়েছিল, 1 হয়েছিল। তাহলে এর দিকে যদি একক ভেক্টর আই হয়, তাহলে এ ইন্টু এর মানগুলোর গুণ হবে, আই আই 1 হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার এটা হয়। এছাড়া আর কি প্রপার্টি না, আমরা ওই ডট গুণ থেকে দুটো ভেক্টরের মধ্যে কোনটা বের করতে পারি। ডটের মধ্যে আমরা ডট গুণ দিয়ে দুটো ভেক্টরের মধ্যে অন্তর্বর্তী কোণ কত আছে সেটা বের করা যায়। কি করে যাবে না, এ ডট এ বি কস থিটা সমান হচ্ছে এ ডট বি, তাহলে কস থিটাটা কত হবে, কস থিটাটা হবে এ ডট বি ডিভাইড বাই এ বি, এটা লিখে দেবো। এর মান বি এর মান, এগুলো মড লিখতে হবে, আর এখানে ডট গুণটা করতে জানি, সেটা স্কেলার প্রোডাক্ট, স্কেলার রাশি হবে, সেখান থেকে থিটা বের করা যাবে। যদি থিটাটা 90 ডিগ্রি হয়, ধরো থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবশ্যই এই ডট গুণটা কী হবে, মান তো আর ইনফিনিটি হবে না, তাহলে এ ডট বিটা 0 হতে হবে। তাহলে দুটো ভেক্টর থিটা 90 ডিগ্রি যদি হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এ ডট বি এর মান কত হবে তখন না 0 হয়ে যাবে। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি, যদি দুটো ভেক্টরের ডট গুণ 0 হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে, অর্থাৎ তারা পারপেন্ডিকুলার হবে। যদি কোথাও যাচাই করতে বলে যে ভেক্টর দুটো পরস্পর লম্ব কিনা দেখো, তুমি তখন এ ডট বি করে দেখবে, যে যদি 0 হয়ে যায় তাহলে বলবে ভেক্টর দুটো পরস্পর লম্ব। আবার এই নিয়ে আরও কিছু একটা অঙ্কও আছে, যে দুটো ভেক্টর দিয়ে দেবে, তাদের মধ্যে তাদের ভিতরকার কোণটা, যেমন ধরো এখানে একটা ছায়ার অঙ্ক আমি লিখছি, যে 25-এর দাগের একটা অঙ্ক আছে, 25-এর দাগের একটা অঙ্ক আছে, প্রবলেম সেট 1-এ। হ্যাঁ, 25-এর দাগের একটা অঙ্ক আছে, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে 25-এর দাগের অঙ্ক। আমি ধরে নিলাম এ ভেক্টর একটা দিয়েছে, এ ভেক্টরটা দিয়েছে এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর দিয়েছে, সেখানে দিয়েছে 2 এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। তো এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর বলে দিয়েছে পরস্পর লম্ব, তাহলে এ এর মানটা কত হবে। তো আমরা জানি যে এ ডট বি কত লিখব, এ ডট বি সমান 0 হবে, তাহলে এ ডট বি লিখলাম, এখানে লিখলাম এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ
ডট 2 a I ক্যাপ প্লাস a j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। তো এটা কী হবে, জিরো হবে, জিরো করে দিলাম। এ ডট বি লম্ব, যদি যেহেতু লম্ব বলে দিয়েছে, তাহলে এখানে আমরা জানি আই আই জে জে কে কে এই তিনটে মানই পাওয়া যায়। তাহলে 2a স্কোয়ার, এখানে এ আর 2a স্কোয়ার মাইনাস 2 আর প্লাস এ, তাহলে মাইনাস 2a আর এখানে হচ্ছে মাইনাস 4, 1 আর মাইনাস 4, 4। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করবে, এর দুটো মান বেরিয়ে যাবে, এর দুটো মান পাওয়া যাবে। আচ্ছা, ডট গুণ দিয়ে আরেকটা জিনিস বের করা হয়, বলবে একটা ভেক্টরের দিক বরাবর অপর ভেক্টরটার উপাংশ কত। আমরা যদি এখানেই বলি যে এ ভেক্টরের দিক বরাবর বি এর উপাংশ কত, না বি কস থিটা। তাহলে আমাদের কি জানি, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডট বি। আমাদের বের করতে হবে কোনটা, বি কস থিটাটাকে বার করতে হবে। তাহলে বি কস থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, এ ডট বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এটা কিন্তু মড, এখানে মান আছে এটা। তাহলে এর দিকে বি এর উপাংশ হলে আমরা কি করব, সব সময় এ ডট বি করব, যার দিকে উপাংশ তার মড দিয়ে ভাগ করব। যার দিকে উপাংশটা নেব তার সেটা, যদি এটা বি এর দিকে উপাংশ নিতাম এর, তাহলে এ ডট বি হতো ওপরে, নিচে বি হতো, নিচে এখানে বি হয়ে যেত। আমরা একটা অঙ্ক দত্তপালের একটা অঙ্ক এমসিকিউতে আছে, তোমার এমসিকিউতে, দত্তপালের এমসিকিউতে আছে। অঙ্কটা হচ্ছে কত দাগে রয়েছে, হ্যাঁ 33-এর দাগে, 33-এর দাগের একটা অঙ্ক আছে, এমসিকিউ 33 দত্তপালের। তো সেখানে কি আছে না, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। বলছে এই ভেক্টরটি আরেকটা ভেক্টর দিয়ে দিয়েছে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা জে ক্যাপ, 3j ক্যাপ হবে না, 3i ক্যাপ হবে। এটা অ্যান্সার মেলাতে গেলে 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ এর অভিমুখে উপাংশটা চাইছে। আমরা এখনই যেটা শিখলাম উপাংশ, যে উপাংশটা কি হয় না, যার দিকে উপাংশ সেটা দিয়ে ভাগ হয়। তাহলে আমরা কি লিখব না, 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ এর দিকে ওই ভেক্টরটার উপাংশ কত হবে না, এইটার সমান হবে, যে কার দিকে বলেছে, এটার দিকে বলেছে, তাহলে এইটার মড দিয়ে ভাগ হবে। তার আগে ওপরটা কী করব, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইড বাই মড অফ দিস ভেক্টর। এর দিকে বলেছে যেহেতু, তাহলে সেটা কত হবে না, রুট ওভার অফ 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা হবে। এই ডট গুণটা করলে তুমি কত পাচ্ছ এখানে না, আই গুণ হবে 6 হবে, আর কেতে যেহেতু নেই এখানে, কেতে গুণ হবে, তাহলে 1 আর 4 4 প্লাস 4, নিচেটা 5, তাহলে 10/5 কত হয়ে যাবে 2। অর্থাৎ 3i ক্যাপ প্লাস 4k ক্যাপের দিকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপের উপাংশ হবে 2। ঠিক সিমিলার অঙ্ক একটা আছে, তুমি বাড়িতে করবে 35-এর দাগের অঙ্কটা, 35 ওই এমসিকিউতে আছে, 33 পরে 35 আছে, 35-এর অঙ্কটা ঠিক এইরকমভাবে তুমি করবে। আচ্ছা, এরপর আমরা ক্রস প্রোডাক্টে চলে যাব। ক্রস প্রোডাক্টের খুঁটিনাটি বিষয়টা জানবো, যে এখানে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, কোণ থিটা, এইটা ওর লম্ব দিক। ওখানে কি ডটে যেটা বলা হয়েছিল এর দিকে বি এর উপাংশ, আর ক্রসে বলা হয় এর লম্ব দিকে বি এর উপাংশ, মানে এই দৈর্ঘ্যটা, এখানে এই দৈর্ঘ্যটা, এখানে এই দৈর্ঘ্যটা, এটা কত হয় না, বি সাইন থিটা হয়। আগের দিনে তোমরা শিখেছো। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কী ছিল, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ।
এন ক্যাপ। এন ক্যাপটা কোন দিকে হবে না স্ক্রু রুল ছিল বলেছিলাম, যেখানে এ বি যে তলে রয়েছে তার লম্ব দিকে তো হবে এন ক্যাপটা, এবং লম্ব দিক তো দুটো পাওয়া যায়, বোর্ডের তলের সঙ্গে লম্ব দিক, একটা উপরের দিক একটা ভিতরের দিক। তো কোন দিকে হবে সেটা না, সেক্ষেত্রে আমাদের বলেছিলাম স্ক্রু রুল কি না এ থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাবো, এ থেকে বি এর দিকে স্ক্রু ঘোরালে এখানে দেখো স্ক্রুটা খুলে আসছে, ওপর দিকে উঠে আসছে, তাহলে এন ক্যাপটা হবে কোন দিকে উপরের দিকে। কিন্তু আমরা যদি এইটা করি যে বি ক্রস এ করলাম, তাহলে তুমি এখানে কি এ বিটা না হয় লিখলাম, স্কেলার আগে পরে কোনো অসুবিধা নেই, সাইন থিটা, কিন্তু এই এন ক্যাপটা তখন উল্টো দিকে যদি হয় তাহলে মাইনাস এন ক্যাপ হবে। তাহলে আমাদের কি দেখলাম না এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ বাট ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এটাকে মাইনাস নিয়ে নিলে এসে যাবে মাইনাস বি ক্রস এ, অর্থাৎ এ ক্রস বি যেদিকে হবে বি ক্রস এ তার উল্টো দিকে হবে। যদি দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে হয়, এই যে দুটো পেনকে রেখেছি এরা দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে যদি হয় তাহলে এদের মধ্যে কোণটা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমার ইনফরমেশন একটা জেনে রাখতে হবে যে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে কোণ কত ডিগ্রি না 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে যে থিটা জিরো হলে কি হবে না, দুটো ভেক্টর যদি থিটা জিরো হয়ে যায় তাহলে ধরো এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এরা দেখো প্যারালাল হলে তবে তো 0 ডিগ্রি কোণ হবে, আর 0 ডিগ্রি হোক বা 180 হোক না কেন থিটা সাইন থিটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, একই দিকে হলেও হবে বিপরীত দিকে হলেও হবে, যদি তারা প্যারালাল হয় তাহলে তাদের ক্রস গুণটা কত হবে, থিটাটা 0 বসালে তো 0 হয়ে যাবে, তাহলে ক্রস গুণ 0, অর্থাৎ এখান থেকে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা যাচাই করা যায়। ডটে যেমন দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করা গেছিল, এখানে দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা যাচাই করা যাবে, সমান্তরাল কিনা যাচাই করা যাবে। এই সঙ্গে তোমাকে আবার একটা এখানে আগের দাগে 25-এর অঙ্ক করলাম তো ছায়ার, এরপরে আছে তোমার দেখো 24-এর অঙ্কটা। 24-এর অঙ্কটা আমরা এখান থেকেই তাহলে দেখিয়ে দেবো যে প্রপার্টিটা তুমি পেলে যে এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হলে প্রপার্টিটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এখানে 24-এর দাগের অঙ্কটা দিয়েছে এ আর বি এর কত মানের জন্য একটা ভেক্টর দিয়েছে, আমি ধরে নিলাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত দিয়েছে না এ ভেক্টর দিয়েছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা কত দিয়েছে, বি ভেক্টরটা দিয়েছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা দিয়েছে। তো এখানে ব্যাপারটা কি না এরা পরস্পর সমান্তরাল বলেই দিয়েছে, তাহলে এ ক্রস বিটা কী হতে হবে 0 হতে হবে। তা ক্রস গুণ যদি ভুলে থাকো তাহলে আরেকবার দেখে নাও, এ ক্রস বি কীভাবে করতে হবে না ডিটারমিনেট ফরম্যাট, তুমি এখানে ডিটারমিনেটের মতো আঁকলে, এখানে কী লিখলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এ ভেক্টরের সহগ কী আছে 2 মাইনাস 3 মাইনাস 1, বি ভেক্টরে আই জে কে এর সহগ কী আছে এ আছে বি আছে মাইনাস 2 আছে, তাহলে ডিটারমিনেট ফরম্যাটটা লেখা হয়ে গেল। এরপর আমরা সেই গুণ করার কথা বলেছিলাম কী রকম করে করতে হয়, একটা ব্র্যাকেট দেবো আই ক্যাপ লিখবো মাইনাস একটা ব্র্যাকেট দেবো মাইনাস যেটা মাইনাস হয় ব্র্যাকেট ক্লোজ করব জে ক্যাপ লিখবো প্লাস এরপরটা আবার প্লাস হবে ব্র্যাকেট দেবো তারপরে কে ক্যাপ লিখবো। এবং গুণ করার নিয়মটা কীরকম বলেছিলাম না আই যখন নিয়েছে তখন আয়ের লাইন কোনটা এই একটা লাইন আর এইদিকে একটা লাইন, এই দুটো লাইনকে যদি বাদ দিয়ে আমি এই 4টে এলিমেন্টকে দেখতে পাবো, 4টে এলিমেন্ট -3 -1 বি আর -2, গুণটা কীরকমভাবে ক্রসে গুণ হবে, আগে এই দিকের গুণটা তারপরে এই দিকের গুণটা, আগে এই দিকটা তারপরে এই দিকটা, তাহলে কত হচ্ছে না এই এই গুণফল মাইনাস এই গুণফল, তাহলে এই গুণফলটা কত 6 হয়ে গেল প্লাস 6 হয়ে গেল, আর এই গুণফলটা মাইনাস বি হচ্ছে কিন্তু সামনে একটা মাইনাস থাকার জন্যে মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে গেল। সিমিলারলি এখানে যখন জে ক্যাপটাকে চাপা দেবো তখন আমি 4টে এলিমেন্ট কাকে পাবো 2 - 1 এ -2, তখন আবার এই দিকের গুণটা আগে করব তাহলে -4 হলো, তারপরে মাইনাস এদিকের গুণটা করব, তাহলে এদিকের গুণটা করতে গেলে কি হয়ে যাচ্ছে না এখানে দেখো এ মাইনাসে প্লাস এ হয়ে গেল, একটা মাইনাস হলো আর সামনে মাইনাস থাকার জন্য প্লাস এ হয়ে গেল। কে ক্যাপ যখন করবো তখন এই 4টে এলিমেন্টকে দেখব, এটা কত 2b আর মাইনাস অফ -3a তা +3a গুণ হয়ে গেল। এরপরে একটা এটা তো ভেক্টর হতে গেলে কি হবে না
এদের মধ্যে আই আর যেহেতু বিয়োগ করে জিরো হতে পারে না, বা কে এর সঙ্গে বিয়োগ করে জিরো হতে পারে না, এদের মানটা জিরো হতে হবে। মান জিরো হতে গেলে কী হতে হবে না, ইন্ডিভিজুয়ালি আই ক্যাপের যে সহগ তাকে জিরো হতে হবে, জে ক্যাপের যে সহগ তাকে জিরো হতে হবে, কে ক্যাপের যে সহগ তাকে জিরো হতে হবে, তিনজনকেই জিরো হতে হবে। কোনো একজন থেকে গেলে কিন্তু সেটা জিরো হতে পারবে না, কারণ তার মান পেয়ে যাব তখন। তাহলে সেইটা যদি হতে হয় তাহলে আমরা কি বলবো, 6 + b = 0 হতে হবে। তাহলে b সমান কত হয়ে গেল, b = -6। আবার -4 + a = 0 হতে হবে। a সমান কত হয়ে গেল, 4 হয়ে গেল, বেরিয়ে গেল। এই 2b + 3a যেটা আছে, এখানেও যদি আমি a আর b এর মান বসাই তাহলে এটাও 0 হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রপার্টি বলতে ভুলে গেছিলাম, যেটা ডট গুণের ক্ষেত্রে দেখালাম, যে a × b নট ইকুয়াল টু b × a। তাহলে আমরা বলবো এটা কমিউটেটিভ রুলটা ফলো করে না। কমিউটেটিভ রুলটা কী হবে না, আগে লেখা আছে দেবে কমিউটেটিভ রুল, সেটা হলো না তাহলে। কিন্তু ডিস্ট্রিবিউটিভ যেটা ছিল সেই প্রপার্টিটা কিন্তু ফলো করবে। a × b + c এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারবো a × b + a × c, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা থাকবে কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটা এর থাকবে না। নেক্সট একটা প্রপার্টি হচ্ছে যে দুটো ভেক্টর যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে প্রকাশ করে তাহলে ভেক্টরে ক্রস গুণ দিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দুটো ভেক্টর যদি একটা ত্রিভুজের দুটো বাহুকে প্রকাশ করে তাহলেও ক্রস গুণ দিয়ে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ ক্রস গুণ দিয়ে আরেকটা জিনিস জানা যায় যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখন সামুদ্রিকের ক্ষেত্রফল কি করে নির্ণয় করা যাবে সেটা আমরা ক্রস গুণের সাহায্যে দেখব। ধরো এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, অ্যাঙ্গেল কত থিটা, সামুদ্রিক কমপ্লিট করতে হবে, সামুদ্রিক কমপ্লিট করে দিলাম, তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল বেরোবে। তো আমরা এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস নাম দিয়ে দিলাম সামুদ্রিকটার। সামুদ্রিকের ক্ষেত্রফল তুমি জানো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই দুটো সমান্তরাল বাহু যদি ধরি তাহলে উচ্চতা কোনটা হবে, এখান থেকে এটা টানলে উচ্চতা হবে। উচ্চতাটা কি হয় না বি সাইন থিটা, তুমি অনেকবার দেখে এসেছো বি সাইন থিটা। আর পি কিউ ভেক্টরটা যা হবে এস আর ভেক্টরটা তাই হবে, এ ভেক্টরই হবে, এটাও এ ভেক্টর হবে। তাহলে এরপরে যদি আমি সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বলি পি কিউ আর এস, তাহলে এইটার সমান লিখবো হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বলতে পি কিউ প্লাস এস আর। এখানে কোনো ভেক্টরের ব্যাপার আসবে না, শুধু জ্যামিতিক উপায়ে তার ক্ষেত্রফল নির্ণয় করছি। আর এই যে লম্বটা নিচে এটা যে এসএন হয় তাহলে ইন্টু এসএন এটা লিখবো আমি। তাহলে হাফ ইন্টু এর মান কত এ, এর মান কত এ, আর এসএন মানে হচ্ছে বি সাইন থিটা। তাহলে দেখো এটা 2a হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দিলে কী হলো, এ হয়ে গেল এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা এন ক্যাপটা নেই মানে মানটা আছে, তাহলে এন ক্যাপটা না থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে a × b এর মান আছে, মড অফ a × b, অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করা যাচ্ছে ক্রস গুণের সাহায্যে। নেক্সট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বের করা যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা এটা যদি করে দিই, আমরা এই ছবিটাকে আর মুছছি না, আমরা ত্রিভুজ বললে তখন বলবো যে এখানে এইটাকে যোগ করে দিলাম, তাহলে এটা তো ত্রিভুজ হবে। তবে তো একটা দুটো বাহু দিয়ে দিয়েছে, একটা তৃতীয় বাহু এর ডেফিনেটলি এটা হবে। তাহলে এর উচ্চতা কত হবে, উচ্চতার আবার সেই বি সাইন থিটা। এবং তুমি তখন ত্রিভুজের ক্ষেত্রফল কী লিখবে, হাফ ভূমি কত পি কিউ, উচ্চতা কত এস এন, সমান তুমি কী লিখলে হাফ পি কিউ বলতে এ বোঝাচ্ছে আর এস এন বলতে বি সাইন থিটা বোঝাচ্ছে। তাহলে কী হয়ে গেল হাফ এ বি সাইন থিটা। আবার বলছি এ বি সাইন থিটা বলতে কী বোঝায় না মড অফ a × b কে বোঝায়, এ বি সাইন থিটা এন ক্যাপটা নেই যেহেতু, সুতরাং এটা হয়ে যাবে হাফ মড অফ a × b। তুমি এরকম ধরনের পাবে অঙ্ক যেখানে ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, এই ফর্মুলা ব্যবহার করবে, ক্রস গুণটা আগে করে নেবে, শেষে মান বার করবে, ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় হাফ লিখবে, সামুদ্রিক ক্ষেত্রফলের জায়গায় মড অফ a × b। তাহলে প্রথম যে কাজটা করবে তুমি a × bটা প্রথমে বের করে নেবে। আমরা তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছিলাম, দেখবে যখন আমরা সেই সরণ ভেক্টরটা শিখলাম তখন ছায়ার বইয়ের একটা অঙ্ক দিয়েছিলাম, 9-এর দাগের অঙ্ক ছিল
9-এর দাগের অঙ্ক ছিল, সেখানে 3টে বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছিল কত, 1 1 2 3। বি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছিল, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছিল এখানে কত, 2 3 1 2 3 1। আর সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছিল কত, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছিল 3 1 2। এটা আমরা বলেছিলাম যে ভেক্টর পদ্ধতিতে, ওখানে প্রশ্নটা ছিল যে ভেক্টর পদ্ধতিতে প্রতিটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তখন আমরা কি করেছিলাম, এ বি ভেক্টরটা কত হবে, বিসি কত হবে, সিএ কত হবে। এবং সেই ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে তুমি জানো যে যদি আমি এবি ভেক্টরটা বের করি, ধরো আরেকবার বলে দিচ্ছি এখানে যে এবি ভেক্টরটা আমরা কী করে বার করব না, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক, শেষ বিন্দুর এক্স স্থানাঙ্ক মানে 2 - 1 ইন্টু আই ক্যাপ, এ বিন্দুর এক্স স্থানাঙ্ক, শেষ বিন্দুর এক্স স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর এক্স স্থানাঙ্ক ইন্টু আই ক্যাপ, শেষ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 2 ইন্টু জে ক্যাপ, প্লাস শেষ বিন্দুর জেড স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর জেড স্থানাঙ্ক ইন্টু কে ক্যাপ। অর্থাৎ এটা হয়ে গেল আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তো এ বি যখন পেয়েছি, আমি মনে করলাম এটা এ বিন্দু, এখান থেকে এটা এ বি হয়ে গেল, এটা এ বি। আর সিটা মনে করো এখানে আছে, আমাকে কী বের করতে হবে, এসি বার করতে হবে। হ্যাঁ, এসি বার করলেই হয়ে যাবে, আর বিসিটা বার করার দরকার হবে না। তো এসি ভেক্টরটা তুমি ওরকমভাবে বের করে নেবে, নিয়ে কি করবে না, এ ক্রস এবি, এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর করে দেবে। ক্রস গুণ শিখে গেছে, দুটো ভেক্টর বেরিয়ে গেছে, ক্রস গুণ করে দেবে, তার মান হাফ করে দিয়ে তার মান বার করে দেবে, ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর আগের দিনে শিখেছিলাম অন্য পদ্ধতিতে, 3টে বাহুর দৈর্ঘ্য বার করে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিয়ে সেটা করতে পারো। আর যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3, হ্যাঁ বাই টু করে দিয়ে অর্ধ পরিসীমা বেরিয়ে গেল। তারপরে ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল না, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওই মেথডে করলেও যা ক্ষেত্রফল বেরোবে, ভেক্টর প্রোডাক্ট করেও আমাদের সেই একই মান বেরোবে। অথচ এইটা অনেক সহজ হয়ে যাবে, সেখানে 3টেই ভেক্টর বার করতে হয়েছিল, এখানে 2টো ভেক্টর বার করলেই হবে। ক্রস গুণটাই ব্যাপার আছে, শুধুমাত্র ক্রস গুণটা করে দিলেই, তার মান বার করে দিলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ক্রস গুণ থেকে আরেকটা বিষয় আমাদের প্রশ্ন হিসেবে আসে, যেমন ডট গুণের ক্ষেত্রে তুমি দেখলে কি না, এর দিক বরাবর বি এর উপাংশ কত, এ ডট বি বাই এ মড অফ এ। এখানে একটা বলে যে দুটো ভেক্টর দিয়ে দেবে, নিয়ে বলবে যে এই ভেক্টর দুটোর লম্ব দিক বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে তোমাকে যদি বলে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর তোমাকে বলে দিয়েছে, ভেক্টর দুটো ভেক্টরের আকারে দিয়ে দিয়েছে, এখানে এ ভেক্টর আর বি ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে। তো বলেছে এই ভেক্টর দুটো লম্ব দিক বরাবর একক ভেক্টর কত। তো এদের লম্ব দিক মানে তুমি জানো তো যে লম্ব দিকে ভেক্টর কখন পাওয়া যায়, ক্রস গুণ করলে তবে লম্ব দিকে ভেক্টরটা পাওয়া যায়। তাহলে লম্ব দিকে ভেক্টরটা গুণ করলে পরে আমি এ ক্রস বি করলেই আমার লম্ব দিকে ভেক্টরটা বেরিয়ে যাবে, তাকে ওই ভেক্টরটার মান দিয়ে ভাগ করলেই সেই দিক বরাবর একক ভেক্টর বেরিয়ে যাবে। তাহলে একক ভেক্টর বার করতে হবে, যদি দুটো ভেক্টরের লম্ব দিক বরাবর একক ভেক্টর বার করতে বলে প্রশ্ন পাবে, এন ক্যাপ ইজ ইকুয়াল টু তুমি কী লিখবে না, এ ক্রস বি ভেক্টরটা বেরোলো, লম্ব দিকের ভেক্টরটা বেরোলো, আর সেই ভেক্টরটার মান দিয়ে ভাগ করতে হবে মড অফ এ ক্রস বি। এটা করলেই তুমি লম্ব দিকে একক ভেক্টরটা পেয়ে যাবে। এখানে অঙ্ক পাওয়া যাবে, তোমায় কাজ দিয়ে দেবো, করবে। আচ্ছা, এরপর একটা স্পেশাল টাইপের অঙ্ক, যেটা দত্তপালের এমসিকিউতে আছে, অন্যান্য বইয়েও সব বইয়েতেই পাবে এরকম অঙ্ক একটা। এখানে একাধিক অঙ্ক আছে, তার মধ্যে আমি এমসিকিউ 12 দাগের অঙ্কটা বলছি, দত্তপালের এমসিকিউ 12 দাগের অঙ্কটা। এখানে বলেছে, দেখো কি বলেছে না, দুটো বইটা খুলে দেখবে সঙ্গে সঙ্গে, দুটো বলের মানের যোগফল, বল মানে ভেক্টর, তা দুটো ভেক্টরের মানের যোগফল 18 আর ওদের লব্ধির মান 12, এবং যদি লব্ধিটি কম মানের ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে লব্ধিটা ছোট একটা ভেক্টর আছে মনে করো, এটা ছোট ভেক্টর, লব্ধিটা তাহলে তার সঙ্গে লম্ব আছে, মানে এইটা ডেফিনেটলি লব্ধি হবে। তাহলে বড় ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে আরেকটা কী হবে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলে তবে তো এই লব্ধি ভেক্টরটা পাওয়া যায়, তবে তো এই লব্ধি ভেক্টরটা পাওয়া যাবে।
তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাদের যোগফল হচ্ছে এইটা, এই কোণটা 90 ডিগ্রি। এখন আমরা বলছি এটা না, এটা ভেক্টরের নিয়মে আমরা কিচ্ছুটি করব না এখানে। সেই জন্যই স্পেশাল অঙ্ক এটা মনে রাখতে হয় যে ভেক্টর কোনো কাজে লাগবে না, এখানে জ্যামিতি কাজে লাগবে, শুধুমাত্র জিওমেট্রি কাজে লাগবে না। দুটো ভেক্টরের যোগফল, মানের যোগফল কত বলেছে? দুটো ভেক্টরের মানের যোগফল বলেছে এখানে 18 বলেছে। দুটো ভেক্টরের মানের যোগফল 18। তাহলে আমি একটা ছোটো ভেক্টরটা, এটা পি ডেফিনেটলি এটাই ছোটো হবে, কারণ এটা অতিভুজ তো। তাহলে আরেকটা হবে 18 মাইনাস পি। এই ভেক্টরটা মান কত? 18 মাইনাস পি, মানে এই দৈর্ঘ্যটা হলো 18 মাইনাস পি, এই দৈর্ঘ্যটা হলো পি। আর লব্ধি ভেক্টরের মানটা কত বলেছে? 12 বলেছে, এইটা 12। ব্যাস, তুমি কি করবে না, কোনো ভেক্টর টেক্টর কোনো উল্লেখ কিছু দরকার নাই, ছবিটা আঁকলে ছবিটা এঁকে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে দেবে। কি হবে না, 12 স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 মাইনাস পি এর হোল স্কোয়ার। এখানে ভেক্টরে কোনো গন্ধ নেই, শুধু জ্যামিতিক উপায়ে তুমি এটা করে দিতে পারবে। পি এর দুটো মান বেরোবে হয়তো, তা যাই হোক, একটা 6, এটা যদি 6 বেরোয় তাহলে ওটা 12 হবে ওটা। আবার এটা তাহলে একটা 6 একটা 12 বেরোতে পারে, পি এর দুটো মান পাওয়া যাবে মনে হচ্ছে যেন, যেটা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আছে তো পি এর দুটো মান পাবে, সেই দুটো মান কি হতে পারে সেটা বের করে নেবে, এটা সলিউশন করবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে ভাঙবে, তারপরে পি এর দ্বিঘাত সমীকরণ থেকে পি এর দুটো মান বের করে নেবে। আচ্ছা, এবারে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট যদিও এটা খুব বেশি নেই তোমার, তবু করে রাখো, তোমার 12-এ ম্যাথে কাজে লাগবে। ট্রিপল প্রোডাক্ট প্রথমে আমরা এখানে কিছু শেখাবো না, আমরা শুধু জানবো কোনগুলো হয় কোনগুলো হয় না। তোমার যদি বলা হয় এ ক্রস বি ক্রস সি, বলছি এটা কি সম্ভব? এটা কি সঠিক দেওয়া হয়েছে? না, সঠিক দেওয়া হয়নি। কেন? আমি আগে কোনটা করব, এ ক্রস বি করব না বি ক্রস সি আগে করে নিয়ে তার সঙ্গে এ ক্রস করব? ওটা প্রমিনেন্ট নয়, সুতরাং এটা হবে না। এইরকম নোটেশন দিলে পরে সেই ইকুয়েশন হবে না। নেক্সট হচ্ছে তোমার কীরকম দিতে পারে না, এই রকম দিতে হবে যে এ ক্রস বি ক্রস সি, এটা দিলে পরে ঠিক আছে, অথবা এ ক্রস ব্র্যাকেটের মধ্যে বি ক্রস সি দিলে সেটা হতে পারে, সেটা হবে। আবার তুমি দেখো, যদি আমরা এটা করি এ ডট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এ ডট বি ক্রস সি, বলছে এটা ব্র্যাকেট থাক বা না থাক কোনো অসুবিধা নেই। কেন না, আমি আগে এ ডট বি যদি আগে করে নিই তাহলে সেটা স্কেলার বেরিয়ে যাবে। তো স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের ক্রস গুণ আবার হতে পারে নাকি? তাহলে কী করতে হবে সেখানে? অবশ্যই বি ক্রস সি আগে করতে হবে, সেটা ভেক্টর বেরোবে, একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টরের ডট গুণ হতে পারে, সুতরাং এটা ব্র্যাকেট থাক না বা না থাক এটা সম্ভব। আবার তোমার 4 নম্বরে দেখো, যদি এইরকম দেয় এ ডট বি ডট সি, এটা কি সম্ভব? এটা ব্র্যাকেট দিলেও সম্ভব নয়। কেন না, একটা এ ডট বি যখনই বা বি ডট সি আগে যাকেই করো না কেন সেটা স্কেলার বেরিয়ে যাবে, তাহলে একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের ডট গুণ হয় না, সিম্পল গুণটা হতে পারে। যেমন ধরো এটা হলো না, কোনটা হতে পারে না, এ ইন্টু মানে কোনো ডট বা ক্রস নেই, বি ডট সি, এটা হতে পারে। কারণ আমি এটা করলাম, এটা রাইট হবে, কারণ বি ডট সিটা কী হবে না, স্কেলার হয়ে যাবে, স্কেলারের সঙ্গে স্কেলারের একটা গুণ, এটা এ ভেক্টর আছে, এ ইন্টু স্কেলারের সঙ্গে একটা ভেক্টরের সাধারণ গুণ হতে পারে, কারণ ভেক্টরটা যা আছে এই স্কেলার মান যদি 10 বেরোয় ওই 10 দিয়ে গুণ হয়ে যাবে শুধু ভেক্টরটাকে, সুতরাং এইটা সম্ভব। আবার এটা হচ্ছে বলে আবার তোমার এটা হবে না, কিন্তু এ ইন্টু বি ক্রস সি এটা আবার সম্ভব নয়। কেন সম্ভব নয় না, বি ক্রস সি হলে সেটা একটা ভেক্টর হবে, একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টরে কখনোই সাধারণ গুণ হতে পারে না, অথবা হয় ডট অথবা ক্রস হতে পারে, সেই জন্য এটা হবে না। আর 7 নম্বরে এ ডট বি ক্রস সি, এটা যদি 0 হয়, এটা হতে পারে, এটা যদি 0 হয় তাহলে বলবে এ বি সি ভেক্টর তিনটে একতলীয়। কেন বলো তো? তারা একতলীয় কেন হবে না, এটা মনে করো বি, এটা সি, এদের ক্রস গুণ করলে কোন দিকে পাবো? ওপর দিকে পাবো। এটা ভেক্টরটাকে কোন দিকে পাবো? পারপেন্ডিকুলারের সঙ্গে। তাহলে তার সঙ্গে এ ভেক্টরের ডট গুণ করলে কখন 0 হবে? এর সঙ্গে এ ভেক্টরের ডট গুণ, তাহলে এ ভেক্টরটা এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকতে হবে? 90 ডিগ্রি কোণ করে থাকতে হবে। 90 ডিগ্রি কোণ করে থাকতে গেলে তাকে এই তলেই থাকতে হবে, বোর্ডের তলে, যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু তাকে বোর্ডের তলেতেই থাকতে হবে, তবে 90 ডিগ্রি কোণটা হবে।
আর 90 ডিগ্রি কোণ হয়ে গেলে তবে জিরো হবে, আর 0 হলেই আমরা বলতে পারবো ABC তিনটে একতলীয় ভেক্টর। এরপরে একটা অঙ্ক আছে, তোমার নোটেতেই আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। বললো একটা √2p ভেক্টর একটা, আর একটা পি ভেক্টর, আর একটা হচ্ছে পি ভেক্টর। তো লব্ধি কোনটা হবে দিয়ে দেবে, তথ্য কী দেবে, বলছে লব্ধিটা বৃহত্তর ভেক্টরটার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে থিটা বলছে কখনোই থিটা প্রমাণ করতে হবে থিটা নট গ্রেটার দেন π/4, বলছে π/4 থেকে থিটা কখনোই বেশি হতে পারবে না। তো এটা যদি √2p হয়, এটা তাহলে কী হবে, এটাও পি, এটা পি হয়ে যাবে, তাহলে এই ভেক্টরটা পি হয়ে যাবে। তুমি দেখো এই কোণটা আমি ফাই ধরলাম, তাহলে এই কোণটা কী হবে, ফাই হবে, এই কোণটাও ফাই হবে। তুমি ত্রিভুজের প্রপার্টি থেকে কি পেয়েছিলে না, ত্রিভুজের গুণাবলীতে ছিল যে একটা ভেক্টর, একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সবসময় ধ্রুবক হয়, সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি না, দেখো √2p এটার মান ডিভাইডেড বাই সাইন ফাই, এই কোণটা ফাই, এটা ফাই হলে এটা ফাই হয়, ইজ ইকুয়াল টু p/sin থিটা। তাহলে সাইন থিটাটা কত হবে বলো, সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 1/√2 ইন্টু সাইন ফাই হবে। প্রমাণটা ঠিক এরকম স্টাইলে করতে হবে। এরপর বলো সাইন ফাইয়ের ম্যাক্সিমাম মান কত না, সাইন থিটা বা ফাই যাই হোক না কেন তার মান তো -1 থেকে +1, তাহলে সর্বোচ্চ মান কত 1। তাহলে আমি এখানে কি বলতে পারি যে সাইন ফাইটা কখনোই গ্রেটার দ্যান 1 হবে না, নট গ্রেটার দ্যান 1, এর থেকে বেশি হতে পারে না, একের থেকে বেশি হতে পারে না। তাহলে আমি এই কোয়েশনে কী বলতে পারি যে সাইন থিটা নট গ্রেটার দ্যান 1/√2, সাইন থিটা 1/√2 থেকে বেশি হতে পারে না। তাহলে থিটাটা কি নট গ্রেটার দ্যান π/4, থিটাটা কখনোই π/4 থেকে বেশি হতে পারে না। প্রুফ হয়ে গেল। দত্তপালের এমসিকিউটা পুরোটা করতে হবে, দত্তপালের ভেক্টরে যে এমসিকিউ আছে পুরোটাই করতে হবে। 21 আছে, 21 করবে না, 23 করবে না, 21, 23, 24 করবে না, এগুলো জানা হয়নি এখনও, 24 করবে না। আর প্রথম দিকের যেগুলো আছে তোমাদের সেগুলো বলেছিলাম যে শুধু ক্রস আর ডট গুণ করতে। তো এখন তুমি কিছুটা বুঝে যাবে দু একটা জায়গা ছাড়া, যেমন ধরো 8-এর দাগের অঙ্ক আছে, 8-এর দাগের অঙ্কতে একটা রেডিয়াস ভেক্টর আছে, একটা ভরবেগের ভেক্টর আছে। এবার কোনটা আগে কোনটা পরে হবে এটা জানা নেই তোমার, তুমি একটা করবে, করে তাকে মাইনাস দিয়েও দেখবে কোনো একটা অ্যান্সার মেলে কিনা। অর্থাৎ সেখানে আর ক্রস রৈখিক ভরবেগ ভেক্টরটা হবে না, রৈখিক ভরবেগ ক্রস এটা হবে, ওগুলো ক্রস গুণ হবে। যেমন 8-এরটা ক্রস গুণ বলে দিচ্ছি কী কী অসুবিধা হবে, হচ্ছে তোমার 3-এরটা 1-এরটা ডট গুণ হবে, কাজ হচ্ছে ডট গুণ হয়, 3-এরটা ক্রস গুণ হয়, তুমি ক্রস গুণ একটা প্রথমটা ক্রস দ্বিতীয়টা করবে, কিন্তু অর্থাৎ এফ ক্রস আর করবে, হবে অ্যাকচুয়ালি আর ক্রস এফ, কেন হবে সেটা পরে জানবে, কিন্তু ক্রস গুণটা করবে। বললাম তো এফ ক্রস আর করে যদি উত্তর না মেলে মাইনাস করে দেবে, জানবে যে সেটা আর ক্রস এফ হবে অ্যান্সার দেখে নিয়ে, সে কারণটা তোমার এখন জানা নেই, করতে হবে না। 5-এরটা তোমার আছে কাজ, কৃতকার্য যেখানেই হবে সেখানে ডট গুণ হবে, কৃতকার্যগুলো সবই ডট গুণ হবে। আর বাকিগুলো আমরা শিখেছি সবই, বাকিগুলো শিখেছি। আর একটা 15-এর দাগের আছে, 15-এর দাগেরটা আর ক্রস ওমেগা হবে, ওই ওমেগাটা আগে আছে, আর ভেক্টরটা পরে আছে। এই কটা বাদ দিয়ে বাকিগুলোর সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে, সেই ধারণাগুলো অনুযায়ী অঙ্কগুলো করবে। যোগাযোগ রাখবে যে যেগুলো হচ্ছে না দেন অ্যান্ড দেয়ার সেটা বলে দেবে, আমি ভয়েস কল করে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবো, সেটা করতে পারবে। সবটাই পুরোটাই করতে হবে দত্তপালের। আর ছায়ার আমি একটা ছবি তুলে দেবো একটা অংশ, সেই প্রমাণটা করতে হবে। আমার কতগুলো খাতায় প্রমাণ করা আছে সেইগুলো নোট তোমাদেরকে দিয়ে দেবো, সেই নোটগুলোও লিখে নেবে। বুঝতে না পারলে জিজ্ঞেস করবে কতগুলো ভেক্টরের প্রুফ আছে, সেগুলো তোমাকে করতে হবে।